নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হলো নারকেল আর ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর এদিকে একটা ইলিশ মাছের মাথা ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব ইলিশ মাছের মাথাটা। ইলিশ মাছের মাথাটা একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দেবো গ্রেট করে রাখা চাল কুমড়ো, ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে দিয়ে দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা, ঝালটা যা যা পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালোভাবে এবার তেলের সাথে ইলিশ মাছের মাথার সাথে মিশিয়ে নেব চাল কুমড়োটা। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ঘরোয়াভাবে অল্প উপকরণ দিয়ে এরকম চাল কুমড়ো আপনারা রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগে। প্রায় জিনিস কিন্তু খুব ঘরোয়াভাবে আমি করে দেখাই, যাতে প্রত্যেকের বাড়িতেই সেই উপকরণগুলো, ঘরে থাকা উপকরণগুলো দিয়ে যাতে করে খেতে পারে। হয়তো অনেকে অপছন্দ হতে পারে যে ঘরোয়া রান্নায় আমার ভালো লাগে দেখাতে, তো সেই কারণে প্রত্যেকের জন্যই আমি একটু এরকমভাবে রান্নাটা করে দেখাই রেসিপিগুলো। চাল কুমড়ো থেকে কিন্তু অটোমেটিক জল ছাড়া শুরু হয়ে গেছে। চাল কুমড়োতে প্রচুর পরিমাণে জলের ভাব থাকে, তো সেই কারণে আমি জল ব্যবহার করবো না। অনেকে কিন্তু সবজির মধ্যে জল ব্যবহার করে, মানে চাল কুমড়ো লাউ রান্না করলে এতে অতিরিক্ত জল দেওয়ার ফলে কিন্তু টক টক ভাব চলে আসে। লাউ বা চাল কুমড়ো যদি অতিরিক্ত সিদ্ধ করা হয় তাহলে কিন্তু টক টক ভাব আসে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু চিনি, দিয়ে দিচ্ছি বেটে রাখা নারকেল, কচি নারকেল এখানে ব্যবহার করলাম। ভালোভাবে মিশিয়ে নেব। মিডিয়াম আছে রান্না করে নেব ঢেকে 10 মিনিট। ঢেকে দিচ্ছি, ঢাকনাটা তুলে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু চাল কুমড়ো ঘন্টটা হয়ে গেছে। ইলিশ মাছের মাথা দিয়ে নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।